আকবার আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমিরের আপামান সইবনা মানবলা বলে রে শৈলাচার তার মানে জুতা মার তার গালে জুতা মার কে বলে রে শৈলাচার মার দিলে হুশিয়ার সাবধান তার গালে জুতা মার বারবার শত্রুরা গালে গালে জুতা মারো তালে তালে হাতের গালে গালে পয়সালের গালে গালে আজকের এই কর্মশালা সাংবাদিক সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা আমাদের এই আয়োজনকে আজকে সমর্থন করেছেন, আমাদের সাথে জড়িত থেকে আমাদের এই কর্মসূচিকে সার্থকতা জুগিয়েছেন, সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ করছি। আমাদের সামাজিক যোগ্য সম্পর্কে বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষক আমাদের দরবার অনেক আর্থিকর ভিত্তিহীন মন্তব্য রাখছে, যার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন যাবত কথা বলে যাচ্ছি। এখানে কোনো ব্যক্তিগত এখানে কোনো মাদ্রাসা বন্ধুর কোনো সমস্যা নাই। আজকে তারা 19 দফা যে দাবি উত্থাপন করেছে তার মধ্যে অবশ্যই কিছু যুক্তিকর দাবি আছে, কিন্তু যৌক্তিক দাবিগুলো ছাত্রদের এই যৌক্তিক দাবিগুলো তারা পুঁজি করে কিছু ছাত্র স্বার্থান্বেষী মানুষ, দরবারের বহিরাগত কিছু মানুষ দরবারের ভিতরের পরিবেশ নষ্ট করার স্বার্থে দরবারের ভিতর থেকে লুটপাট এবং সকল প্রকার অর্থনৈতিক সকল প্রকার কর্মকাণ্ড চালানোর জন্য তারা বিভিন্ন সময় থেকে এই বিভিন্ন ভাবে অপকর্ম চালিয়ে যাচ্ছে। আমাদের প্রিন্সিপাল হুজুর দরবারের একজন খাঁটি এবং একজন একনিষ্ঠ খাদেম। দরবারের এই গত 50 বছরের ইতিহাসের মধ্যে যারা থেকে এই প্রতিষ্ঠান শুরু হয়ে আসছে, মাওলানা আনোয়ার হোসেন এই ট্রাস্ট কমিটি, মাদ্রাসা কমিটি, মাদ্রাসা পরিচালনা কমিটির সকলের তত্ত্বাবধানে দরবার প্রতিষ্ঠান গ্রহণ করা হয়। এখানে কোনো ব্যক্তি আজকে যারা প্রতিষ্ঠানকে নষ্ট করতে চায়, যারা প্রতিষ্ঠানের স্বার্থ নষ্ট করতে চায়, যারা এই প্রতিষ্ঠানের সুশৃঙ্খল পরিবেশ নষ্ট করে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, বিগত দিন থেকে শুরু করে যারা প্রতিষ্ঠানের ভিতরে শুরু করে নিজেদের অর্থলোভী এবং নিজেদের ব্যক্তি স্বার্থে কর্মকাণ্ড পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে আমাদের শিক্ষক ছিল 18 বছর। একমাত্র তাদের এই কর্মকাণ্ডে ব্যাহত হওয়ার কারণে বাজে বক্তব্য, আপত্তিকর বক্তব্য গ্রহণ করা হচ্ছে। আমরা বলতে চাই তাদের 19 দফা দাবির মধ্যে অবশ্যই কয়েকটি দাবি যৌক্তিকতা আছে। ছাত্রদের ছাত্রাবাসের পরিবেশ, ছাত্রদের পানি উন্নয়ন সহ শুরু করে ছাত্রাবাসের অভ্যন্তরীণ যে পরিবেশ, অবশ্যই কর্তৃপক্ষ যথেষ্ট পদক্ষেপ নিয়ে সেই সমস্যাগুলো সমাধান করবে ইনশাআল্লাহ। কিন্তু তারা আমাদের শিক্ষক সহ তারা আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষের কারো কাছে কোন দাবি উপস্থাপন করে নাই। তাদের দাবি উপস্থাপন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে। আমরা সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন তাদেরকে আহ্বান করতে বসার জন্য, কথা বলার জন্য। আমরা বিশেষভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিজিক্যাল তাদের সাথে দেখা করেছি, তাদেরকে আহ্বান জানিয়েছি আপনারা আসুন, বসুন, আপনাদের দাবিগুলো উপস্থাপন করুন। নির্দিষ্ট কমিটি আছে, নির্দিষ্ট বর্গ ব্যক্তিরা আছেন, তারা পর্যবেক্ষণের মাধ্যমে আপনাদের যুক্তি দাবিগুলো কিন্তু তারা জানে তারা যদি অভ্যন্তরীণ সরাসরি ভিতরে এসে তাদের যৌক্তিক দাবি উত্থাপন করতে চায়, সেখানে অর্ধেকই থাকবে অযৌক্তিক দাবি। স্পষ্ট করে বলতে চাই, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন এই পয়েন্টটা। আজকে যে ইসহাক সহ মানুষের যারা আজকের এই দাবিকে উত্থাপন নষ্ট করছে, মাদ্রাসার ভিতরের পরিবেশটা নষ্ট করছে, ফয়সাল সহ এই সমস্ত দুর্নীতিবাজ, এই সমস্ত মানুষদের কালার বেড়ে দেবে ইনশাআল্লাহ। পারিবারিক সম্পর্ক ছিল, যে পারিবারিক সম্পর্ককে কেন্দ্র করে তারা প্রিন্সিপাল হুজুরের সাথে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অপমান করে। সর্বশেষ তারা কোন প্রকার স্বার্থকে হাসিল করতে না পারে দরবারের সিম্পাথিকে কাজে লাগে ছাত্রদের ব্যানারে এসে ছাত্রদের এই ব্যানারকে, ছাত্রদের এই দাবিকে কাজে লাগিয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার চেষ্টা করছে। আমরা সকল ছাত্রদের পক্ষ থেকে হুঁশিয়ার করতে চাই, যারাই চোখে চোখে এই দরবার, এই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে, লেখালেখি করেছে, চক্রান্ত করেছে, তাদের কেউ রেহাই পায় নাই। সবাই মাদ্রাসার ভিতরে পরিবেশকে নষ্ট করতে চান, আপনাদেরকে কান করে শুনে রাখেন, অতীতে কেউ রেহাই পায় নাই, আপনারাও পাবেন না ইনশাআল্লাহ। প্রতিষ্ঠানের সুশৃঙ্খল রক্ষার্থে, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়গুলো সুশৃঙ্খল রাখার জন্য আমাদের শিক্ষকদের মান সম্মান, আমাদের প্রতিষ্ঠানের গৌরব, আমাদের সর্বাঙ্গিক সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা আগে বলেছি, এখনো বলছি, যাদের যৌক্তিক দাবি থাকে আমরা আমাদের ট্রাস্ট কমিটি, মাদ্রাসা পরিচালনা কমিটি, মাদ্রাসা সভাপতি তারা আছেন, তারা বিবেচনা করবেন। কিন্তু তারা ব্যক্তিগতভাবে ব্যক্তি স্বার্থ অন্বেষণের লক্ষ্যে তারা এই দাবিগুলো করছে।
শুধু তাই নয়, আজকে যদি আমি স্পেসিফিকলি বলি, তারা আমাদের দিদিয়া মাদ্রাসার শিক্ষাঙ্গনের প্রতি আঙ্গুল তুলছে। আমি আপনাদেরকে একটা ছোট্ট পরিসর দেখাতে পারি। গত 20 বছর ধরে দিদিয়া মাদ্রাসা যেভাবে শিক্ষা এবং সমৃদ্ধির মাঝে এগিয়ে আসছে, তার একটা ছোট্ট প্রমাণ আপনাদেরকে যদি দেই, গত 5 বছরের ইতিহাস যদি আপনাদেরকে শোনাই, গত 5 বছরের মধ্যে এসএসসি এবং আলিম সহ যে পাশের হার প্রায় 89%, এবং শতকরা এ প্লাসের হার 77%। মন্তব্য করছে, যদি আমাদের শিক্ষকরা যোগ্য হয়, যদি আমাদের প্রতিষ্ঠান যোগ্য হয়, তবে গত 15 বছর, গত 5 বছর, বিশেষ করে স্পেসিফিকলি গত 5 বছরের ইতিহাস আপনারা দেখেন, আপনারা দেখবেন আপনাদের চাইতে আমাদের ফলাফল চূড়ান্ত পর্যায়ে এসেছে ইনশাআল্লাহ। সুতরাং যারাই আমাদের এই স্বার্থের বিরুদ্ধে, আমাদের প্রায় 450 ছাত্র আছে, আমাদের এই ভবন যা বলছে, এই ভবন নিয়ে কথা বলছে, এই ভবন আমাদের ব্যক্তিগত কাজ চাওয়া নয়, মাদ্রাসা ট্রাস্ট কমিটির সভাপতি থেকে শুরু করে প্রত্যেকটা কার্যক্রম সেখান থেকে নির্ধারণ করা হয়। আমাদের শিক্ষক, আমাদের প্রিন্সিপাল, কিন্তু আমাদের ছাত্র কেউ ভবন দখল করে নাই, বরং ট্রাস্ট কমিটির পক্ষ থেকে আমাদেরকে ভবন দেওয়া হয়েছে। আজকে যদি ট্রাস্ট কমিটির পক্ষ থেকে বলা হয় আমরা ভবন ছেড়ে দিতে, আমাদের কোনো আপত্তি নাই। যারা নিজের স্বার্থ রক্ষাতে না পারে আমাদের প্রিন্সিপালের দিকে আঙুল তুলছেন, তাদেরকে সাবধান করে দিতে চাই। এই দরবারের শিক্ষক এই দরবারের মান করে করতে পারে নাই, যারা এই যুগে যুগে মাথা চাড়া দিয়ে উঠেছে, তাদের কালো হাত আমরা ভেঙে দিয়েছি ইনশাআল্লাহ। তারা অব্যাহত থাকবে। পরিশেষে আমাদের 5 দফা দাবি থাকবে। 5 দফার মধ্যে প্রথম দফা হচ্ছে, যারা আমাদের প্রিন্সিপাল সহ শুরু করে, আমাদের শিক্ষক সহ শুরু করে, আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপবাদ, আপত্তিকর ভিত্তিহীন অপবাদ তুলছেন, তাদেরকে প্রকাশ্যে এসে এটা ভিত্তিহীন স্বীকার করে প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে। আমাদের শিক্ষার মান উন্নয়নে যারা প্রশ্ন তুলেছেন, তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে, যারা এই দরবারের অভ্যন্তরীণ পরিবেশ নষ্ট করতে চাচ্ছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতা নিয়ে আসতে হবে। যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ সম্মেলন করে তারা আমাদের শিক্ষক, আমাদের প্রতিষ্ঠান, আমাদের দরবারের মান সম্মান নষ্ট করেছে, তাদেরকে সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইতে হবে। সর্বশেষ এবং চূড়ান্ত দাবি, যদি আমাদের দাবি আদায় না হয়, আমরা সাইবার বুলিংয়ের মামলা করতে বাধ্য হবেন। যতদিন পর্যন্ত তারা ক্ষমা চাইবে, যতদিন প্রকাশ্যে এসে তারা তাদের ভুল স্বীকার না করবে, ততদিন তারা ক্ষমা চাইবে, ততদিন পর্যন্ত আমাদের এই দাবি অব্যাহত থাকবে, আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই কর্মসূচিতে যোগদান দিয়ে সাংবাদিক ভাই সহ সকলে এসে আমাদের সাথে প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার জন্য। আমাদের প্রিন্সিপাল আগে বলেছে, যদি তিনার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন থাকে আপনারা আসেন, দেখেন, পর্যবেক্ষণ করেন, যদি যৌক্তিক কোনো দাবি থাকে প্রশাসন সেটা ব্যবস্থা নেবে। কিন্তু কারো মন করা কথায়, কারো ব্যক্তি স্বেচ্ছাচারিতায়, কারো মৌলিক স্বার্থ রক্ষার্থে এটা দাবি হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা আজকে ছাত্রদের ব্যানারে এই নষ্টামি করছে, তারা প্রতিষ্ঠানের নষ্ট করছে, তারা এখানকার ছাত্রই না। আমাদের চাইতে ভালো কেউ জানে না। ছাত্র জনতার এই অভ্যুত্থান, ছাত্র জনতার একটা ক্ষমতা, এটাই নিশ্চিত করে এখানে কোনো প্রকার দুর্নীতি হচ্ছে না। দুর্নীতি হয়ে থাকে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটা পর্যবেক্ষণ করা হবে। পরিশেষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং ছাত্র সমন্বয়কের যে ফয়সাল এবং মালয়েশিয়া থেকে যে পরিচালনা করছেন, শুধু ঢাকা থেকে যারা পরিচালনা করছেন, যে বুজুর্গ আউলিয়া কেরাম, তাদেরকে সচেতন করে দিতে চাই, ছাত্র জনতা জানলে আপনাদের রেহাই পাবে না ইনশাআল্লাহ। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে বিষয় করবো না, আমি তাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি যে ওয়ারিয়া কমপ্লেক্স ভুক্ত যেগুলো পোস্টার আছে, সেখানে সমস্ত ছাত্র উপস্থিত হয়েছেন, যারা হোস্টেলে থেকে খাবার গ্রহণ করছেন। স্বৈরাচার বিয়াদব কিছু ছাত্র আমাদের মধ্যে রয়েছে, তারা বলতে চায় আমাদের মাদ্রাসার বোর্ডিং এর সমস্ত ছাত্রদেরকে পচা বাসি খাবার দেওয়া হচ্ছে। এই কথা কি আপনাদের সত্য না মিথ্যা? আপনাদের কি পচা খাবার দেওয়া হয়? আপনাদেরকে কি বাসি খাবার দেওয়া হয়? আপনাদেরকে টর্চার করা হয়? কথা বলেছে সেই মাদ্রাসার ছাত্রদেরকে টর্চার করে, ঠিক না? আমি একটা ভাষায় বলতে চাই, যারা দরবার নিয়ে কথা বলে, অতীতে দেখেছি, বর্তমানেও দেখতেছি,
অতীতে যারা করেছে তাদের পরনের লুঙ্গি ছিল না, যাদের নিয়ে কথা বলেছে তাদের অস্তিত্ব ছিল না, যারা শিক্ষকের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে তাদের আঙ্গুলের জায়গায় ছিল না। এই বেটা তুই কি জানিস? 2020 সালে আমি দেখেছি ভয়াবহ করোনাক্রান্তে মানুষরা যখন একে অপরকে চিনত না, তখন আমার অধ্যক্ষ মাওলানা আনোয়ার নতুন বাড়ি হুজুর সকাল 7টায় অফিস করতেন, রাত 9টায় মাদ্রাসা থেকে বাসায় ফিরে যাইতেন। এইভাবে কসস আমার শিক্ষকের বিরুদ্ধে তোমরা বিশ্বাস পাইলি না। বলে মশাই নতুন তোদের কাছে আছে, ছাত্রদের টর্চার করেছে, ছাত্ররা দিচ্ছে ছাত্রকে প্রিন্সিপাল টর্চার করে নাই, করে নাই। আপনারা কি বলছেন? মাদ্রাসায় দুর্নীতি হচ্ছে। মাদ্রাসা কি আপনার বাবার টাকায় চলে? মাদ্রাসায় আপনার অ্যাকাউন্টের টাকা দিয়ে চলে? মাদ্রাসার কমিটিবৃন্দ রয়েছেন, ট্রাস্ট রয়েছেন, তারা বিচার করছে, তারা হিসাব কাটছে। আপনি কোথার মিয়া, আপনি কোথাকার বিচার করি? সাবধান হয়ে যান। আপনারা যদি ঠান্ডা না হন, যদি আমার শিক্ষকের পদে যদি ক্ষমা না চান, আমরা আপনাদের এই বিচার এই দুনিয়ার জমিনে কি হবে? আল্লাহর কাছে বিচার দিলেন আল্লাহ কথা আমার শিক্ষকের বলেছে তার বিচার তুমি আল্লাহ করিও। আমি শেষ কথা, আপনারা বিরোধী, আমার শিক্ষক বিরোধী, পরিশ্রম বিরোধী, আপনারা শেষে একটি কথা বলেছিলেন দিনিয়া মাদ্রাসার শিক্ষকরা অযোগ্য, দিনিয়া মাদ্রাসার শিক্ষক যোগ্য, এই কথা বলেছেন। শিক্ষকরা পড়াইয়ে দিতে পারবে। শিক্ষকের অপমান শেষ কথা হলো, যারা আমার শিক্ষকের বিরুদ্ধে কথা বলেছেন, প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলেছেন, দরবারের বিরুদ্ধে কথা বলেছেন, আপনারা অতি দ্রুত তাদের কাছে ক্ষমা আছে, আপনাদের দুষ্কে আপনারা ক্ষমা নিয়ে নেন। আমার শিক্ষকের চোখের পানিতে না পড়ে, শিক্ষকের বিরোধিতা না হয়, আমি সেই কথায় আমি আমার এখানে শেষ করলাম। আসলেই কোন দরবারের হিতাকাঙ্ক্ষী নয়, এরা দরবার শত্রু এবং স্পষ্ট এরা হচ্ছে মোনাফেক। কারণ দরবারের যদি তারা হিতাকাঙ্ক্ষী হতো, সহযোগী হতো, তারা এই সমস্যাগুলোর জন্য রাজ কমিটির সাথে এবং মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাথে বসে তা সেই সমস্যার সমাধান করত। কিন্তু তা না করে আজ সোশ্যাল মিডিয়ায় এমনকি বিভিন্ন জায়গায় তারা যেই অপবতা চাচ্ছে, এই অপবতার সম্পূর্ণ ভিত্তিহীন, যার কোন যৌক্তিক দাবিগুলো যদি একটা থাকে তাহলে সব অযৌক্তিক দাবির কারণে এই যৌক্তিক দাবিগুলো আমাদের কাছে বিবেচনাহীন মনে হয়। তারা যদি সেই সমস্যার সমাধান চাইতো তারা এখানে আসতো, তাদের ভয় আছে এজন্য তারা এখানে আসে না। তারা যদি ভয় না করতো তাহলে এখানে আসতো।
আপনারা জানেন জগজগে হকের বিপরীত একটা বল থাকে, যা হচ্ছে ইবলিসের দূতর। কথা বলেন ঠিক কিনা? হকের জবাব দিচ্ছে, কিন্তু নমরুদ সেটা সহ্য করতে পারেনি। মুসা আলাইহিস সালাম হকের জবাব দিচ্ছে, ফেরাউন সেটা সহ্য করতে পারেনি। দিয়ে মিশনটা নিয়ে যাওয়ার জন্য, হকের বাতিকে জবাব দেওয়ার জন্য এই জাতির কাছে আহ্বান করছে। ওই নমরুদ ফেরাউনের দোসরগুলো এখনো সেই সময়কার মতো এই পরিস্থিতি থেকে ঘুরে করার জন্য তারা চেষ্টা করছে। নমরুদের দোসর, ফেরাউনের দোসর, এর কোনো সন্দেহ নাই। মুখস্থ নামে সারাদিন মনে রাখবেন, তারা বাহিরে থেকে যেমন করে পথ